গুড আফটারনুন এভরিওয়ান। মিষ্টিকে খাওয়া দাওয়া করানোর পরে এখন চান করানো হচ্ছে, আর আমি এখানে জামা প্যান্ট রেডি করছি ওকে পরাবো বলে। তারপরে দেখো ওকে পরিয়েও নেওয়া হয়ে গেছে, তারপরে ওর খাওয়ার পরে তো আমরা খাই। আর ওকে দেখো আমি ডিশগুলো সাজিয়ে নিয়ে রেখেছিলাম, সেটাকে আবার ভালোভাবে ঘাঁটাঘাঁটি করে দিয়ে আর দেখো একটা করে থালা ও দিদাকে দিচ্ছে ভাত দেওয়ার জন্য। তো আর এই ভিডিওটা হচ্ছে শুক্রবারে। তো শুক্রবার শনিবার পাইল করে ভিডিওটা আজকে বানিয়েছি, তাও খুব ছোট ভিডিও হয়েছে। তো যাই হোক, এখানে দেখো মা ভাত সবার জন্য বেড়ে নিয়েছে। ভাত খাওয়ার সময় প্রচুর মিষ্টি ডিস্টার্ব করছিল। যাই হোক, আজকে কি রান্না হয়েছে বলি। এখানে দেখো শাক ভাজা হয়েছে, আর তিতকরঞ্জা ফুল আছে, তো সেই ফুল আলু আর ডাঁটা দিয়ে একটা তরকারি হয়েছে, ভোলা মাছের ঝাল হয়েছে, চাটনি হয়েছে। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। মিষ্টি দেখো লাস্টে কিছু না পেয়ে ওকে একটু জোন দিয়েছি, সেটাকেই বসে বসে খাচ্ছে। তারপরে বিকালবেলা দেখো একটুখানি দোকানে গিয়েছিলাম, চিপস কিনে এনেছি, অনেকদিন পরে ওকে একটা চিপস দিলাম। তো দুটো চিপসই খেয়েছে ও প্যাকেটের ভিতর থেকে, বাদবাকিটা আমি খেয়ে নিয়েছি। তো এটা এখন বসে বসে খাচ্ছে। এখন সন্ধেবেলা দেখা করছি। ভাবিকে বলেছিলাম পুরুলি আনতে, ভাবি বলল যে মাকে বল বেসন আছে বাড়িতে কিছু ভেজে নিতে। সেই জন্য দেখো বেগুন ছিল, তো মা বেগুনই করছে, এখন মুড়ি দিয়ে খাওয়া হবে সেই জন্যই। আর মিষ্টিকেও দেয়া হবে, আমরা যা খাই টুকটাক ওকে দিয়ে থাকি, আর ও সেটা খায়। আর এখন থেকে না অভ্যেস করলে পরে আর এইসব খাবারের প্রতি ওর কোনো ন্যাক থাকবে না, তো তার জন্য ওকে টুকটাক দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমরা তখন মুড়ি টুড়ি খেয়ে নিই। এখন দেখো রুটি করে নিচ্ছে মা। আর এরপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। শুক্রবারে জাস্ট এইটুখানি ভিডিও শ্যুট করেছি, পরে এডিট করতে বসে দেখছি এত ছোট ভিডিও হয়েছে। তার জন্য ভাবলাম যে শনিবারে কী কী করেছি সেই ভিডিওটাও তোমাদের সাথে অ্যাড করে দিই। শুক্রবারে প্রচুর বৃষ্টি হয়েছিল রাত্রির দিকে, ঝড় বৃষ্টি হয়েছিল। তো তাই জন্য ভোরের দিকটা খুব বৃষ্টি হয়েছে, আর এখন খুবই ঠান্ডা লাগছে সকালবেলা, আজকে শনিবার এটা। আর মিষ্টি দেখো বায়না করেছিল চকলেট খাবে, তাই জানলায় উঠে দাদুকে পাঠিয়েছিলাম চকলেট আনতে। তো এই যে দেখো চকলেট এনে দিয়েছে, তো সেটা ওর হাতে দিতে হবে, তো নেবে বলে কি করছে। তারপরে আমিই নিলাম, নিয়ে আমি ওকে আবার দিয়েছিলাম। আজকে মিষ্টি চান করেনি, তো খুব ঠান্ডা লাগছিল বলে ওকে চান করায়নি। আজকে আমাদের রান্না হচ্ছে বিউলির ডাল, আলু ভাতে, সাথে কুমড়োর বেগুনি, কুমড়োটাকে বেসন দিয়ে ভাজা হয়েছে বেগুনির মতো করে। তো খুব সুন্দর রান্নাবান্না হয়েছে। মিষ্টি আজকে একটা ভাতও নষ্ট করেনি, আর কেউই খুব ভালোভাবে সবাই ভাত খেয়েছে। এই যে দেখো বেগুনি এখন ভাজা হচ্ছে, আর আজকে না আমরা চারজন একসাথে ভাত খেয়েছি। মিষ্টি, আমি, বাপি, মা চারজন একসাথে ভাত খেয়েছি। তো এই যে দেখো ফুল, তিতকরঞ্জা ফুল তো কালকে হয়েছিল, তো আজকেও হয়েছে, এটাকে ভাজা করা হয়েছে। সাথে এখানে তেল লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা হবে, আর ডাল। তারপরে দেখো এখন বিকালবেলা দেখা করছি। তো মিষ্টি এখন সেই চকলেটটা পেয়ে একটুখানি বাঁচিয়ে রেখেছিলাম, তো দিদার সাথে একটু ঘুরতে গেছিলো, সেই চকলেটটা পেয়ে খুব আনন্দ, তাই এরকমভাবে নাচছে। আজকে শনিবার, সেই জন্য সকালে নিরামিষ খেয়েছিলাম, কারণ আমাদের এখানে কালী পুজো বলে। তো কালী পুজোয় যাবো, তাই জন্য দেখো এখন রেডি হয়ে নিয়েছি। এই যে এই শাড়িটা দিয়ে দিয়েছিল আমার সাথে, তো এটা একবার না দুবার পরেছিলাম, আর এই যে একবার তিনবার পরছি। শাড়িটা এতটাই সুন্দর, পরতে আমার ভীষণ ভালো লাগে, কালারটা খুব সুন্দর। তার সাথে দেখো এই ব্লাউজটা ম্যাচিং করে নিয়েছি, যেটা আমি স্পেশালি বউ হাতে পরার জন্য বানিয়েছিলাম। তো আমাকে কেমন লাগছে শাড়িটা পরে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো ইনস্টাতে আর ফেসবুকে এর রিল করা আছে দুটো তিনটে, তো সেটা তোমরা পারলে দেখতে পারো। আর এই যে দেখো, তারপরে আমরা চলে এসেছি ঠাকুর যেখানে পুজো হচ্ছে মাঠে। তো সেখানে মেলা বসেছে, মেলা মতো বলতে ওই দুটো তিনটে খেলনার দোকান বসেছে, ও এটাই যা বাচ্চাদের জন্য আর কি। তো এখান থেকে মিষ্টির জন্য একটা মোবাইল নিয়েছি, সেই ছোটোবেলায় আমরা যে মোবাইলে মিউজিক হতো না, ওই মোবাইল। তো ওই মোবাইল কিনেছি। আগে তো 20 টাকা করে কিনতাম, এখন 50 টাকা দাম নিয়েছে। তো যাই হোক, এখানে দেখো প্রচুর লাইন হয়ে আছে, কারণ একটু আগে বৃষ্টি হয়েছিল, তাই সবাই জমায়েত হয়ে গেছে অনেকটা। আর পুজোর লাইনটা পড়েছে ওই যে এই দিকটায়, খুব অনেকটা লাইন পড়েছে পুজোর। মন্দিরটা তোমরা দেখো যে কী সুন্দরভাবে সাজিয়েছে। তো আর এখানে দেখো খিচুড়ি রান্না হচ্ছে। তো আগে আগে না এই মন্দিরে এখানেই ঠাকুরকে তৈরি করা হতো, আবার সকালবেলা বিসর্জন দেওয়া হয়ে যেত। তো কিছু প্রবলেমের জন্য সকালবেলার বিসর্জন দেওয়াটা বন্ধ হয়ে গিয়েছিলো। তারপরে এখানে ঠাকুর করাটাও বন্ধ হয়ে গেছে, বাইরে থেকে ঠাকুর করিয়ে আনা হয়। তো সবাই এখন যেরকম উঠেছে, সব নেচে নেচে ঠাকুর আনতে যায়। তো এখানকার এইখানে একদম লাগোয়া যারা বাড়ি আছে, তো তারাই যায় আর কি, তাদের বউ মেয়েরা যায় ঠাকুর আনতে। তো তারা ঠাকুরটা নিয়ে সবেমাত্র এসছে, এখন 10টা 15 মতো বাজে।
তো মা ওদিকে পুজোটা দিচ্ছে, তাই জন্য আমি ভাবলাম যে এখানে মানে ঠাকুরটা একটু দর্শন করে নেওয়া যাক। তো এখনও ঠাকুরকে সাজানোর পর্ব চলছে, ঠাকুরকে সাজানো হয়ে গেলেই পুজোয় বসে যাবে। তবে আগে যে বিসর্জন হতো সকালবেলা, ওটা একটা আলাদা আনন্দ হতো, পরে গোটা পাড়াটায় ঠাকুরটাকে ঘোরানো হতো, তো সেটা আর হয় না এখন। তো এখন জাস্ট এই পুজোটাই হয় আর ঠাকুরটা সারা মানে বছর এখানেই থাকে। আর পুজোর আগে আগে আবার ঠাকুরটা নতুনভাবে তৈরি করা হয়। তো এই আর এখানে দেখো প্রচুর খিচুড়ি আয়োজন করা হয়েছে সবার জন্য, প্রত্যেক বছরই করা হয়ে থাকে। আর এরা কিন্তু রাত্রিরেই আয়োজনটা করে, মানে একদম সেই 10টার পরে খিচুড়ি দেওয়া স্টার্ট করে, এর আগে দেয় না। তো সেই জন্য প্রচুর ভিড় হয়ে গেছে, বললামই তো আগে বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য আরও ভিড় হয়ে গিয়েছিল। আমি 3 প্লেট খিচুড়ি খেয়েছি, রুদ্র 3 প্লেট খেয়েছে, মা 2 প্লেট খেয়েছে, আর বাপির জন্য 2 প্লেট নিয়ে গেছি। মানে এখানে মানে যে যত খিচুড়ি চাইছে ততই খিচুড়ি তাকে দেওয়া হচ্ছে, কিছু বলছে না আর কি। তো সব জায়গাতে এরকমটাই করা হয়ে থাকে, মানে যে যত পারে খেতে পারে আর কি। আর কেউ কেউ তো টিফিন বক্স নিয়ে চলে আসছে, মানে টিফিন বক্সে ভরে নিয়ে চলে যাবে। তো যাই হোক, এখানে খিচুড়ি টিচুড়ি খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমরা বাড়ি চলে গিয়েছিলাম। এখানে দেখো ধূপ মোমবাতি দেওয়া হচ্ছে ঠাকুরকে দেখিয়ে। তবে ধূপ মোমবাতি না আমরা কোনো বছরই আনি না, আর ফুলটাও আনা হয় না, কারণ এখানে না সব ফুল ঠাকুরকে পরানো হয় না। আর ফুল কিনবো, ঠাকুরকে পরাবে না, জাস্ট টাঙিয়ে রেখে দেবে, এটা আমার একদম ভালো লাগে না, তাই জন্য ফুল আমি আনিনি। আর রুদ্র বলছিল আনার কথা, তবে আনিনি। কিন্তু আমাদের সেখানে মানে সেই মায়ের কাছে নিজে হাতে ফুল পরিয়ে দেওয়া যায়, মানে মালা পরিয়ে দেওয়া যায়, তো ভীষণ ভালো লাগে। তো তাই জন্য এখানে ফুল টুল দেওয়া হয় না, জাস্ট সন্দেশ দিয়ে পুজো দেওয়া হয়। আর ধূপ মোমবাতিও সেরকমভাবে দেখানো হয় না। তো যাই হোক, এখানে দেখো ঠাকুরটাকে সাজানো চলছে, ঠাকুরের সোনার গয়না আছে, তো সেগুলো দিয়েই এখন ভালো করে ঠাকুরটা সাজানো হবে। আর আমরা ঘরে গিয়েছি, তখনই দেখি পুজো স্টার্ট হয়ে গেছে। ঘরে এসে লুচি ঘুগনি খেয়েছি। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কারণ আর ভিডিও বেশি বাড়াইনি। তো চলো, আবার কালকে দেখা হবে অন্য ভিডিওর সাথে।